হ্যালো ছোট ছোটেরা, মাই ডলার নার্স স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এই দেখো, এখানে তো রাধারা সবাই মিলে কুমো করছে, শীতকালে কম্বল মুড়ি দিয়ে একদম কুমো করছে। তাহলে চলো ছোট ছোটেরা দেখে নিই আজকে পর্বে কি কি মজা হয়। রে বাবা রে, আজকে কি শীত পড়েছে! বাবা, শীতের চোটে তো ঘুমটাই ভেঙে যাচ্ছে। না না না, আর একটু কম্বলটা টেনে নিয়ে নেই। ওরে বাবা রে, ভীষণ ঠান্ডা আজকে। আরে আরে, হঠাৎ করে আমার গায়ে থেকে ভীষণ ঠান্ডা লাগছে, তো মনে হচ্ছে তো গায়ে কিছু নেই। হ্যাঁ, এই দেখো, এই গুড্ডির বাবাটা না খুব বাজে। দেখো কিরকম করে কম্বলটা টেনে নিয়ে নিয়েছে। না 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 না, আমার তো কম্বল লাগবে, আমি টেনে নিয়ে নেই বলেই তো আমাদের রাধা আবার কম্বলটা টেনে দিয়ে দিল। আরে বাবা, ওফ, ও বাবা রে, আবার ঠান্ডা লাগছে কিসের জন্য? ও মা, আমার গায়ে তো একটুও কম্বল নেই। এ বাবা, ওই দেখো রাধা তো পুরো কম্বল নিয়ে শুয়ে রয়েছে। না 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 না, আমাকে আবার দেখছি কম্বল টানতে হবে। দূর, ভালো লাগে না। আবার ঠান্ডা লাগছে কেন? আমি তো কম্বল টেনে নিলাম। ওরে বাবা রে, দেখো আবার কম্বলটা টেনে নিয়ে নিয়েছি। এই লোকটা তো দেখছি খুব বদমাইশি করছে। এই এই, ওঠো তো। এই গুটির বাবা, তুমি কি করছো গো? আমার গায়ে থেকে কম্বল বারবার টেনে নিচ্ছ কেন? এই ঠান্ডার সময় কম্বল টেনে নিলে কেমন ঠান্ডা লাগে তুমি জানো না? বারবার কম্বল টেনে নিয়ে নিচ্ছ। উফ, আমার কি ঠান্ডা লাগছে! সারাদিন তো সারা কাজটা করে মরি আমি। একটু রাতের বেলা আমাকে ঘুমোতে দিতে পারো না? একটু কম্বলে তো টেনে নিচ্ছি বাবা, তাও দেখছি তুমি টেনে নিয়ে নিচ্ছ। শীতকালে লাগছে শীত, বুঝতে পারছো না তুমি? কদিন ধরে বলছি শীতটা খুব ভালো করে পড়েছে, একটা বড় দেখে ভালো দেখে কম্বল নিয়ে এসো। না, কিপটে উনি নিয়ে আসবে না। বলছি বারবার করে, এই ছোট কম্বলে হয় নাকি? কদিন হবে বলো তো? এই তিনজন মিলে ছোট কম্বল গায়ে দেওয়া যায় না। তাও তো টিয়াটা বাড়িতে নেই, তাহলে ওকেও নিতে হতোই না আর বাড়িতে। বলছি কদিন ধরে নিয়ে আসতে, তাও নিয়ে আসবে না উনি। এই ছোট কম্বলই ওনার কাজ চালাতে হবে। বাবা রে, ধুর, এই ঘুমটাও 12টা বাজিয়ে দিলে। তুমি জানো তো এই শীতকালে এমনি ঘুম আসতে চায় না, পা গরম হতে চায় না, তার মধ্যে তুমি শুধু ঢিলে ঢিলে কম্বল নিয়ে নিচ্ছ। আর এখন ঘুমটাও দিলে 12টা বাজিয়ে। তুমি না হেভি বদ, জানো তো? এই সারাদিন কাজ করতে হয় মাঠের মধ্যে, জানো তো কতটা কষ্ট হয়? তবুও ঘুমটা 12টা বাজিয়ে দিতে হবে তোমার। এই শোনো, তুমি একা বাইরে কাজ করো না কিন্তু, আমিও কিন্তু বাড়িতে সারাদিন কাজ করি, তো ওরকম ভাবে বলবে না, একদম বলে দিলাম। এতই যেখানে ঘুমানোর ইচ্ছা, যাও যাও যাও, মাটিতে গিয়ে শো গিয়ে। আমাকে কম্বল ছেড়ে দাও তো। ওরে বাবারে, এই শীতকালে এমনি আমার ঠান্ডা ঠান্ডা লাগছে। যাও যাও যাও, তুমি যেখানে পারো যাও। কম্বল নিতে হবে না তোমার কম্বল গায়ে দিতে হবে না। অত তোমার ঠান্ডা কিসের? এই তুমি কি বললে? আমি মাটিতে গিয়ে শোবো? তোমাকে তো কতদিন ধরে বলছি কম্বল আনতে, একটা ভালো মোটা কম্বল আনতে। জানো তো এবার শীতটা ভালোই পড়েছে, তবুও তো তুমি আনবে না। আর তুমি কি বললে এই কম্বলটা কে দিয়েছে? হ্যাঁ শুনি, কে দিয়েছে? আমার বাড়ি থেকে এনেছি, আমার বিয়ের সময় আমার বাবা দিয়েছে কম্বলটা। আমি কম্বলটা গায়ে দেবো, তুমি যাও গিয়ে শো। বাবা, কোথা থেকে এলে লুলি? ঠিক আছে, যাও যাও, তোমার কম্বল নিয়ে তুমি মাটিতে গিয়ে শো। যাও, আমি আর আমার মেয়ের খাটে ঠিক শুয়ে নেবো খুনি। আমাদেরও গায়ে পায়ে কিছু আছে। যাও যাও যাও, তুমি তোমার কম্বল নিয়ে নিচে শো গিয়ে মাটিতে। সেই আচ্ছা, বুঝি এই খাটটা তুমি কিনে এনেছো? এই খাটটাও আমি আমার বিয়ের সময় নিয়ে এসেছি আমার সঙ্গে করে, বুঝলে তো? এই খাটটাতেও তুমি যেটা শুয়ে রয়েছো সেটাও আমার বাবা আমাকে দিয়েছে বিয়ের সময়। তো তোমার যদি সমস্যা হয় তুমি মাটিতে গিয়ে শো, আমি আর আমার মেয়ে কম্বল গায়ে দিয়ে ঠিক ভালো করে শুয়ে নিতে পারবো। এই রাধা, একদম ছেড়ে দেবে না বলে দিচ্ছি কিন্তু, একদম আমাকে ছেড়ে দেবে না। বিয়েটা করেছে কে শুনি তোমাকে? আমি তো বিয়ে করে তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি নাকি? হ্যাঁ, দূর চাই, এই রাত দুপুরবেলা তোমার সাথে ঝগড়া করার আমার কোনো মুড নেই। আমি শুয়ে পড়লাম। কিরম বদমাইশ লোক দেখো, নিজে টেনে নিয়ে শুয়ে পড়লো। আমি কি ছেড়ে দেবো নাকি? আমি ছেড়ে দেবো না, আমিও আমার গায়ে কম্বল নিয়ে শুয়ে পড়বো। এই দেখো ছোট সোনারা, ওরে বাবা, ওরা তো ভীষণ ঝামেলা করছিল। ওরে দেখো, বিমল তো এখন আলগা গায়ে শুয়ে রয়েছে। উফ, তোমরা কি করছো বলো তো এই রাতের বেলা? এমনি শীতকাল, আমার শীত লাগছে, তারপরে তুমি একবার বাবাইকে নিয়ে নিচ্ছ, আর এদিকে মা তুমি একবার নিয়ে নিচ্ছ। আমারও তো ঠান্ডা লাগে নাকি? আর তোমাদের জন্য আমি ঘুমাতে পারছি না। রাত দুপুর বেলা কেউ ঝামেলা করে বলো তো? আর বাবাইয়ের গায়ে তো দেখছি একটুও কম্বল নেই। আগে তো ঠিকই আমরা তিনজনে মিলে যখন শুতাম তখন তো এই কম্বলে হয়ে যেত মা। তুমি তাহলে এখন কেন টানাটানি করছো? আর বাবাই তুমিও কেন টানাটানি করছো বলো তো? এই নাও, তোমার গায়েও একটুখানি কম্বল দিয়ে দিলাম। এবার সবাই মিলে আমরা একসাথে ঘুমাবো। কি মজা, আজকে কতটা খেললাম। তোর এরা যে কোথায় দাঁড়িয়ে পড়ে না, আমি বুঝতে পারি না। যাই আমি চলে যাই। মা, ও মা, 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 ও মা, মা কোথায় তুমি? ও মা কি বাড়ি গেল? কই দেখি তো, কুবলি আছে কিনা। না, কুবলি তো নেই, তার মানে নিশ্চয়ই মা কুবলিকে নিয়ে বাড়ি গেছে। যাই, আরে ওগুলো কি রাখা ওখানে? যাই তো গিয়ে দেখি তো। চল, বুড়ো আবার এক্ষুনি ঢুকে গেছে। চল, হ্যাঁ ঠিক বলেছিস, বুড়োটা যা তাড়াতাড়ি দৌড়ায়। চল, আবার গিয়ে দেখি কি করছে ও আবার। এই গুটি বুনু, তুই কি দেখছিস রে? কাঠের উপরে ওগুলো কি রাখা রয়েছে? আরে আমিও তো সেটাই দেখছিলাম। এইগুলো যে কি রেখে দিয়েছে সেটাই তো বুঝতে পারছি না। তোমরা একটু এসে বলো তো। আমার তো মনে হচ্ছে রং রাখা রয়েছে, রঙের মতো গন্ধ বেরোচ্ছে। এটা তো রঙই, এটা তো রঙেরই গন্ধ বেরোচ্ছে। আর ওগুলো রং মনে হয় এই যে তোদের দেওয়ালটা রয়েছে না, সাদা রং করা হয়েছে, এটাতে তো মনে হয় মেশো মনে রং করবে, ওই জন্য এতগুলো রঙে রেখে দিয়েছে। ও আচ্ছা, তাই বুঝি? বাবা এই দেওয়ালটায় রং করবে, ওই জন্য রং এনেছে। ও তাহলে তো একটা কাজ করা যায়, আমার মাথায় একটা ভালো আইডিয়া এসেছে। এই দেখ, এখানে দেখ, রঙও আছে আবার তুলিও আছে, দেখতে পাচ্ছিস? আমরা রং করে দিলে কিরকম হয়? মা বাবা একদম সারপ্রাইজ হয়ে যাবে। আরে বুনু, ঠিক বলেছিস তো, মা বাবা একদম সত্যি সারপ্রাইজ হয়ে যাবে। এই তো এতদিন না করলে তুই আমার বোনের মতো কথা। কিন্তু যদি আমরা উল্টো পাল্টা রং করে ফেলি আর মেশো মনে যদি রেখে যায়, তখন কি হবে বলতো? থাক ছেড়ে দে, এগুলো বড় মানুষদের কাজ, বড় মানুষেরাই করুক, আমাদের করার দরকার নেই। এই মিলি দিদি, তুই না বড্ড বাজে, সবসময় প্ল্যানে ভাঙছিস। দূর, চল আমাদের সাথে রং করতে হলে। আয় দেখ, ওখানে কতগুলো তুলি রয়েছে, অনেকগুলো তুলি রয়েছে এইখানটাতে। আমরা তুলিগুলো নিয়ে রং করবো। চল, খুব মজা হচ্ছে, চটপট করে একটা করে নিয়ে নে। এই দেখো ছোট ছোটরা, ওরা তো তুলি নিয়ে, রং নিয়ে, জল নিয়ে একদম তৈরি হয়ে গেছে দেওয়ালটাকে রং করবে বলে। তাহলে ছোট ছোটরা দেখতে থাকো ওরা কি রং করে আর কি বানায় ওদের তুলি দিয়ে।
আমি একটুখানি এই যে ব্রাউন ব্রাউন কালার রয়েছে, ব্রাউন ব্রাউন কালারের মধ্যে নিয়ে নিলাম, আমি বাটারফ্লাই আঁকবো। লা লা লা, এ দেখ আমি কিন্তু বাটারফ্লাই আঁকছি, তোরা কিন্তু কেউ বাটারফ্লাই আঁকবি না বলে দিলাম। এই বাহ, কি সুন্দর করে আঁকছি আমি, আমার আঁকাটাই সব থেকে সুন্দর হবে, বাটারফ্লাই। অনু তো আঁকা শুরু করে দিয়েছে, এবার আমরা কি আঁকি বলতো? আমি 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 হ্যাঁ, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, তুই একটা মাছ আঁক আর আমি একটা ফুল আঁকি, ভালো লাগবে না দেখতে? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, তাহলে আমি মাছ আর তুই ফুল আঁক, পাশাপাশি দুটো উড়বে, ভালো ভালো লাগবে। এই বলেই তো আমাদের মিনি মাছ আঁকতে শুরু করে দিল। ভাই দেখ আমার মাছটা কি সুন্দর, পুরো গোলফিশ হবে, পুরো গোলফিশের মতো দেখতে লাগছে না বল? হ্যাঁ রে সত্যি সত্যি, আর গোলফিশটা পুরো অরেঞ্জ কালারই হয়। এই আমি এঁকে দিলাম লেজ, কি সুন্দর লাগছে, আমি একটু রং লাগবে। এই তো ও স্টার্ট করে দিয়েছে, এবার আমি চটপট রং নিয়ে আসি। আমি ইয়েলো কালার দিব, কারণ ফুলের তো মাঝখানে ইয়েলো কালারই হয়, কি মিষ্টি কালারটা। ফার্স্ট একটা গোল আঁকবো, একটু বড় করে আঁকতে হবে, নাহলে তো আবার দেখাই যাবে না মাছটার পাশে। এই এই কি সুন্দর গোল এঁকেছি আমি, এই তো আমার গোল হয়ে গেছে। এবার ভালো করে তুলিটাকে ধুয়ে নেই, তারপরে পিঙ্ক কালার নেবো আমি। এই নিয়ে নিলাম পিঙ্ক কালার, ওয়াও পিঙ্ক কালারটা কি মিষ্টি। এই একটা পাপড়ি, এবার রং ঢুকে যাচ্ছে, রং ঢুকলে হবে না। এই একটা পাপড়ি, আবার এইখানে একটা, আবার এই একটা, হয়ে গেল আমার ফুল, কি সুন্দর হয়েছে। এবার মাঝখানগুলো ভরাট করে দেবো, আর এগুলোকে আস্তে আস্তে ভরাট করে দিই। এবার এইটা, এটাও ভরাট করে দিই, কি ভালো লাগছে আমার ফুলটা, পিঙ্কি পিঙ্কি ফুল, সুন্দর পিঙ্কি পিঙ্কি ফুল। এটাও করে দিই, কি সুন্দর লাল লাল লাগছে, কিন্তু এটা পিঙ্ক কালার। এটা আছে লাস্ট, এই লাস্টটা করলেই আমার ফুল কমপ্লিট হয়ে যাবে। ফুল কমপ্লিট, তো আমার বাটারফ্লাই কমপ্লিট। কি সুন্দর হয়েছে বাটারফ্লাইটা, দেখ 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 আমার বাটারফ্লাই কি সুন্দর হয়েছে, আমি বাটারফ্লাই কত সুন্দর করে করেছি। আমি তো বাবা গাছ আঁকবো, সুন্দর করে একটা গাছ আঁকবো। কাটবো বলে ফেলেছি, না না আমি গাছ কাটবো না, আমি গাছ আঁকবো। কত ওই জন্য তো আমি মোটা তুলিতে দিয়েছি, যাতে সুন্দর করে একটা গাছ করতে পারি। এবার আমি এটাকে ভরাট করে দেবো, আমার গাছটা ওদের সবার থেকে সুন্দর হবে। আর তারপরে তো গাছে প্রজাপতি বসে, তারপরে ফুল বসে, তারপরে আমার গাছটাই সব থেকে সুন্দর হবে। এবার আমি গ্রিন কালার দিয়ে কাজ করে দেবো। ওয়াও কি সুন্দর হচ্ছে আমার রং, কিছু নেই আমার বাটারফ্লাইটা যেন না ঢোকে। আরে ওটা ঢুকবে না ঢুকবে না, আমার গাছটা দেখ কি সুন্দর করে করছি, দেখেছিস তোর বাটারফ্লাই দেখো আমার গাছ ভালো হয়েছে। ঠিক আছে ঠিক আছে, অত বলতে হবে না, আমি আমার বাটারফ্লাইটা করেছি দেখ কি সুন্দর করে, কি ভালোই না লাগছে। এই দেখ আমার গাছ কমপ্লিট হয়ে গেছে, আর তুই বলছিস প্রজাপতির মধ্যে যেন না ঢোকে। আরে বাবা তোর প্রজাপতি তো সেই আমার গাছে এসেই বসবে। তা ঠিক বটে, কিন্তু তুই তবু আমার বাটারফ্লাইয়ের মধ্যে ঢোকাবি না একদম। এই দেখো ছোট ছোটরা, ও মা ওরা কত কিছু তো এই সাদা দেয়ালটাই এঁকে ফেলেছে। ওরে বাবা দেখো, ওদের তো এখনো কাজ কারবার চলতে আছে। তাহলে ছোট ছোটরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। লো 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 লো। আরে রাধা আজকে কোথায় গেছে, তা কি জানি, বাবা পেটের মধ্যে তো ছুঁচো ডন মারছে। আরে এ কি করেছে আমার সাদা দেয়ালটাকে, এই তোরা কি করেছিস আমার সাদা দেয়ালটা, হায় ভগবান কত কষ্ট করে আমি সাদা করে দিলাম দেওয়ালটাকে, ওরা আবার রং করে দিয়েছে, আমি পাগল হয়ে যাবো। এ কি করলি তোরা, কি করলি বলতো? আমি তো রঙগুলো এনে রেখেছিলাম সুন্দর করে, দেওয়ালটা একদম ইটের মতো করে রং করবো, যেমন করে ওইগুলো করা রয়েছে। হায় ভগবান তোরা কি করলি, কি সব এঁকে দিয়েছিস, ঘর বাড়ি ফুল ফল কি সব এঁকে দিয়েছিস, আমার মাথা খারাপ হয়ে যাবে। আমি কত কষ্ট করে করেছিলাম তোরা জানিস। আমি তোরা শুধু দেওয়ালটা গেঁথেছি, কিন্তু এই সাদা রংটা তো তোদের মা করেছে, মাঝিমুনি করেছে। এইবার তোরা কি করে বাঁচবি সেই চিন্তা কর। বাইরে রাজা কোথায়, দেখছি না তো বাড়িতে, দেখলে তো একদম তুলকালা বাঁধিয়ে দেবে বাড়িতে, সে কোথায়? উফ এই এতটা মাঠে গিয়ে আবার বাড়ি আসা ভালো লাগে না, কিন্তু কমদিটাকে অনেকদিন মাঠে দেওয়া হচ্ছিল না। আরে কি করছো ওখানে দাঁড়িয়ে, এ বাবা এ কি করেছে ওরা, এ বাবা আমি দেওয়ালটায় কি কষ্ট করে রং করেছিলাম সাদা, এই গুটি বাবা তুমি দেখুনি এরা এইসব করেছে, হায় ভগবান কি করেছে দেওয়ালটাকে। দাদা তোমার তো বেরোনোর আগেই আমি বেরিয়ে গেলাম মার্কেটে, কয়েকটা জিনিস আনতে হবে তাই জন্য, আর বাড়ি এসে দেখি এরা এইসব করে রেখে দিয়েছে। কি করবো বলো তো, হায় হায় কি হবে বলো তো, এবার এই রং তো তোলাও যাবে না, আমার মাথা খারাপ হয়ে যাবে, আমি কি করবো। হায় 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 সাদা দেওয়ালটারে কি করেছে, কতদিন ধরে গুটির বাবা আর আমি মিলে রং করেছি গেঁথেছি, আর এরা কি সব করে দিয়েছে। হায় হায় ভগবান, আবার কত কষ্ট করে আবার সব কাজ করতে হবে। তোরা কি পাগল না কি বলতো, কতবার বারণ করেছি রঙগুলো ধরবি না ধরবি না, তোদের তো বলে গেলাম তোরা রঙগুলো ধরবি না, সেই তোরা রঙগুলো ধরে এইসব উল্টো পাল্টা কাজ করেছিস। আমি তো দেখলাম তোরা তো সবাই খেলতে চলে গেলি, আবার বাড়ি এসে এইসব কখন করলি তোরা। মাঝে আমি কিন্তু ওদেরকে বারণ করেছিলাম, কিন্তু দেখো ওরাই কথা শোনেনি। কিন্তু কি করবো বলে তো, আমারও তো ইচ্ছা করছিল ওদের সাথে রং করবো, ওই জন্য একটু রং করে দিয়েছি। আই এম সরি বাবা, এই আইডিয়াটা আমার ছিল না, একদম না। আমার ছিল ওই যে পুরো বসে রয়েছে, দেখো চেয়ারে বসে রয়েছে, ওর আইডিয়া ছিল। দেখো সব থেকে উপরের জিনিসগুলো ওই করেছে, আমাদের দোষ না, ও করেছে আমাদের দোষ না, ওর আইডিয়া। সে আইডিয়া যাই হোক, কিন্তু করেছিস তো তোরা সবাই মিলে। আর মিলি তুই বারণ করেছিস, কিন্তু তুই ওদের সাথে ছুটে গেলি, কি যে করি আমি, পাগল হয়ে যাবো। আর এই যে গুটি তোমার কান মুলে দেবো আমি একদম, এইরকম কান মুলে দেবো। আমার লাগছে খুব লাগছে, ছেড়ে দাও আমি আর করবো না। ঠিক আছে এবারটা ছেড়ে দিলাম, সবকিছু ভুল একবারই হয়, কিন্তু আর সেকেন্ডবার যেন আমি কাউকে এরকম করতে না দেখি বলে দিলাম। কি আর করার, যেটা হয়ে গেছে সেটা তো একবার হয়ে গেছে। এইসব রং টং তোরা করেই ফেলেছে। বলছি গুটির বাবা শোনো না, একটাই কাজ করা যাবে, এছাড়া আর কিছু করার নেই, শুনতে হবে আমার কথা। শোনো আমার মাথায় একটা আইডিয়া এসেছে, এই রং তো সরানো যাবে না, তুমি এর উপরে আবার হোয়াইট প্রাইমার দাও, দিয়ে তারপরে তুমি যা রং ভেবে রেখেছো সেই করতে হবে, এছাড়া তো কিছু করার নেই। কিন্তু রাধা ওটা করতে গেলে তো এখন অনেক টাইম লেগে যাবে, আর অনেকটা সময়ও লেগে যাবে, কত কষ্ট হবে বলো তো করতে। বাই দ্য ওয়ে ওটা খারাপ কিন্তু লাগছে না, খারাপ তো লাগছে না সে তো আমিও বুঝতে পেরেছি, কিন্তু তাই বলে কি তুমি রেখে দেবে না কিভাবে? হ্যাঁ রেখে দিলেও হয়, খারাপ তো লাগছে না, বাচ্চারা করেছে বলে কথা, থাক তাহলে রেখেই দিই। ওইগুলো দেখতে সুন্দর লাগছে, কালারফুল জিনিসপত্র করেছে, খুব তো বাজেভাবে করেনি, ঠিকই আছে থাক তাহলে। ঠিক আছে যা বলবে বাবা, তুমি মেশোমণি, তুমি যা ভালো বুঝবে তাই করবে। আমাদের পেন্টিং থাকবে। আরে বাবা হ্যাঁ হ্যাঁ রাখবো, এই পেন্টিং দেওয়ালে থাকবে, ঠিক আছে। তোরা এত সুন্দর করে এত কষ্ট করে করেছিস, আমার সোনা মায়েরা করেছে, আমি কি পেন্টিং বুঝে দিতে পারি? হ্যাঁ হ্যাঁ রেখে দেবো আমি পেন্টিং, সুন্দর করে দেওয়ালে থাকবে পেন্টিংটা, খুশি। ছোট ছোটরা দেখতে
আজকে ওরা রং টং দিয়ে কি গন্ডগোলটা এটা করে রেখেছিল। আর দেখো দেওয়ালে কত কিছু এঁকে রেখেছে। তাহলে ছোট ছোটরা আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না আর লাইক করতে হবে ভিডিওটাকে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে নতুন পর্বে। টাটা বাই বাই।